হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই কথাটা শুনে আবার আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটা নিত্য নতুন একটা ম্যাজিক নিয়ে। দেখা যাচ্ছে আপনারা 5 জন বন্ধু মিলে গল্প করছেন, হঠাৎ দেখা গেল আপনাদের বন্ধুর মহলে একজন বন্ধু আপনাকে ঠকানোর জন্য ঠিক দুটি পিরেক নামিয়ে দিল এবং আপনাকে এই পিরেক দুটোকে খুলতে বলল। তখন আপনি কি করলেন? এই পিরেক দুটোকে খোলার জন্য আপনি কিন্তু প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক নানা রকমভাবে কিন্তু আপনি খোলার জন্য কিন্তু একে চেষ্টা করছেন, কিন্তু খুলতে পারছেন না। ঠিক এটা থেকে ধরে আপনি এটাকে নিচের দিক করে দিয়েও এদিক থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু চেষ্টা করছেন খোলার জন্য, কিন্তু আপনি কোনো মতে কিন্তু পিরেক দুটোকে খুলতে পারছেন না। ঠিক এই যে ফাঁক রয়েছে, এই ফাঁকটা কিন্তু খুব ছোট ফাঁক এবং এই ফাঁক দিয়েও কিন্তু আপনি অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। অবশেষে আপনি কি করলেন? ছেড়ে দিলেন এবং আপনার বন্ধু আপনাকে কিন্তু ঠকালো এবং আপনিও ঠকে গেলেন। তা যাতে আপনারা না ঠগেন তার জন্য আজকে আমার এই ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো এবং আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তাহলে চলুন আজকের এই ম্যাজিকটা আমরা সকলে মিলে ফার্স্ট দেখে নিই, তারপরে শিখে নেব। তো ঠিক আপনার বন্ধু কিন্তু আপনাকে দিয়েছিল ঠিক এই দুটো পেরেক। আপনি কি করলেন? এই পেরেক দুটোকে কিন্তু বহু চেষ্টা করলেন এরকম করে খোলার জন্য, কিন্তু কোনো মতে কিন্তু খুলতে পারলেন না। ঠিক এই দিক থেকে ধরে আপনি এই ফাঁক দিয়ে কিন্তু বার করার চেষ্টা করলেন, কিন্তু এই ফাঁকটা হচ্ছে খুব ছোট ফাঁক। এই ফাঁক দিয়ে কিন্তু সম্ভব নয় পেরেকটা বের করে নেওয়ার। তাহলে কি এখন কি পেরেকটা খুলবে না? হ্যাঁ খুলবে, অবশ্যই খুলবে। তাহলে এটার জন্য চাই একটা মন্ত্র। তা আপনারা আলিবাবা 40 চোর বইটা দেখেছিলেন তো, যে চোরের দলগুলো যখন এসে দরজার সামনে যখন বলল চিচিং ফাঁক, আর সেই মতো অবস্থায় কিন্তু দরজাটা খুলে গেল। ঠিক আমার পেরেকটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলে গেল। তা আমাদের কি ওই চিচিং ফাঁক বলাতে খুললো না এমনি খুললো? তার জন্য আমি আরও একবার পরীক্ষা করে নেবো। তার জন্য আমি ঠিক পেরেক দুটোকে আবার ঠিক লক করে দিলাম, ঠিক যেমন ছিল। আর ঠিক কী করলাম, এখন আমি চেষ্টা করছি এই পেরেক দুটো খুলছে না। তাহলে কি ওই মন্ত্রটা বললে কি এটা খুলে যাবে? তাহলে চলুন আমরা একবার দেখি যে ওই মন্ত্রর জন্য হচ্ছে কি না। তো আবার আমি কি করলাম, আবার বললাম চিচিং ফাঁক, আর ঠিক দেখুন আবার খুলে গেল। তাহলে আমরা সকলে মিলে কিন্তু এই ম্যাজিকের মন্ত্রটা শিখে নিলাম। তাহলে চলুন এবার আমরা এই ম্যাজিকটাকে শিখে নিই। চলুন তাহলে চলুন আজকের এই ম্যাজিকটা আমরা সকলে মিলে এবার শিখে নিই। তো দেখুন এটা ঠিক ঠকানোর ম্যাজিক এবং এটা কমেডিয়ান ম্যাজিক। ঠিক আপনি এই পেরেক দুটোকে চেষ্টা এখন যদি করেন তাহলে কিন্তু খুলবে না। এবারে এটাকে খুলতে গেলে কি করতে হবে? ঠিক ওই মন্ত্রটা বলবেন, চিচিং ফাঁক, আর ঠিক এই দিকে ঠিক এই ডগে ধরে নেবেন। ঠিক এটা ডগে ধরে নেবেন ঠিক এরকমভাবে, কিন্তু এটা ঠিক আপনি ধরলেন আর এই দিকে দেখুন একটা ডগ রয়েছে, ঠিক আপনি এর গোড়াতে ধরে নিলেন ঠিক এই পেরেকের, আর এই দিকে যে ডগটা রয়েছে ঠিক এই ডগটার জন্য এই দিকেই থাকে ঠিক এরকম পজিশনে। এখন কি করবেন আপনি? ঠিক এই মাথাটাকে ঠিক ঘুরিয়ে নিয়ে আসবেন এইদিকে নিয়ে এলেন, এটা ধরে আছেন এই ডগটা কিন্তু মাথাটা কিন্তু আপনি ধরে আছেন এবং এই মাথাটা এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এলেন এবং এই ডগটা কিন্তু এই পেরেকের ডগটা কিন্তু এই দিকে থাকবে এইদিকে, আর মাথাটা এই দিকে থেকে আপনি এইরকম করে ঘুরিয়ে নিলেন, দেখুন ঠিক বেরিয়ে চলে এলো। আবার কি করে ঢোকাবেন আপনারা? ঠিক দেখুন এই দিকে যে দুটো ফুটো রয়েছে এই ফুটোর মধ্যে ঠিক এই পেরেকের ডগটাকে ঢুকিয়ে দেবো এবং এই দিকে যে ফুটো রয়েছে এই পেরেকের ডগটাকে ঠিক এই দিকে ঢুকিয়ে দেবো, আর এরকমভাবে ঢুকিয়ে নিয়ে আমরা একটা পাক মেরে দেবো ঠিক এইরকমভাবে। তাই এখন আমাদের পেরেক দুটো কিন্তু লেগে গেল। আবার কি করবেন আপনি? ঠিক এইরকমভাবে ধরবেন, ঠিক এই গোড়াতে ধরবেন এবং ডগটা যেন এই দিকে থাকে ঠিক এইরকম অবস্থায় ধরে থাকবেন এবং ঠিক এই পেরেকটাকে নিয়ে এসে আপনি কি করবেন? ঠিক এই দিকে ভরে দেবেন, এই মাথাটাকে নিয়ে এসে ঠিক এই দিকে দিয়ে দেবেন, আর এই ডগটা কিন্তু এই দিকে থাকবে এবং মাথাটা এই দিকে দিয়ে ঠিক ঘুরিয়ে নিলেন, ঠিক দেখুন খুলে গেল। এখন ঠিক আমরা আরও একবার লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই পজিশনটা হবে। আপনারা যখন ঘরে একটু প্র্যাকটিস করে নেবেন তখন কিন্তু আপনাদের ঠিক এইরকম অবস্থাতে খুলবে। ঠিক এরকম করে ধরে থাকবেন পেরেকটা, আর ঠিক আলিবাবা 40 চোরের মতন একটা মন্ত্র, ওই মন্ত্রটা চিচিং ফাঁক, খুলে গেল। ঠিক আপনারা ঠিক এটাকে আবার এরকম করে লাগিয়ে দেবেন। ঠিক এখন লেগে গেছে আমাদের পেরেকটা। এখন আবার করবেন কি? ওই মন্ত্রটাকে আবার বলবেন, চিচিং ফাঁক, খুলে গেল। তাহলে আজকের ম্যাজিকটা শিখলাম এবং আরও একটা ম্যাজিক আপনাদের আমি দেখিয়ে এবং শিখিয়ে দিচ্ছি। তো ঠিক দেখুন আমার কাছে কিন্তু দুটো এম রয়েছে, ঠিক এগুলো দেখতে কিন্তু এমের মতোই, ঠিক এইদিকে মনে হচ্ছে এম এবং এটাও কিন্তু এইদিকে মনে হচ্ছে এম। তাহলে আমাদের হাতে কিন্তু দুটোই এম রয়েছে। এই এম দুটোকে কীরকমভাবে লেগে আছে যে এগুলো যদি আমরা বার করার চেষ্টা করি না তা কোনো মতেই করবে না। এই যে মাঝে ফাঁক রয়েছে, ফাঁক দিয়ে যদি আমরা এরকমভাবে যদি একে বের করে নেওয়ার চেষ্টা করি না কোনো মতেই কিন্তু খুলবে না, কারণ এই ফাঁকটা খুব ছোট এবং এই রডটা খুব মোটা, তার জন্য এটা বের হচ্ছে না। এটাও কিন্তু কোনো রকমভাবে খোলা সম্ভব নয়। তাহলে এটাকে খুলবে না? হ্যাঁ খুলবে। ঠিক ওই আলিবাবার মতো আবার ম্যাজিকটা করবেন, ঠিক চিচিং ফাঁক, আর ঠিক এরকম করে টেনে দেবেন
আরামসে খুলে যাবে। ঠিক আবার এটাকে ঠিক আপনারা ঠিক এরকমভাবে মন্ত্রটা বলে আবার ঘুরিয়ে দেবেন, লেগে যাবে। এটাকে যদি আপনাদের হাতে দেওয়া হয় তাহলে এটা কিন্তু আপনারা খুলতে পারবেন না। যদি এটা জানা থাকে তাহলে পারবেন, না হলে কিন্তু আপনারা যদি 1000 বার টানাটানি করেন তাহলে পারবেন না। তাহলে এটাকে কেমনভাবে খুলতে হবে, ঠিক আলী বাবার মতন একটা মন্ত্র, ঠিক চিচিং ফাঁক খুলে গেল আরামসে। তাহলে এটা কেমনভাবে খুলবো, নাকি এটাকে দেখুন ঠিক খুলতে গেলে এই যে উপর দিকে রয়েছে এটা, এই এমের যে এইটা রয়েছে, এটা কিন্তু আমরা নিচে দিয়ে ভরে নেব। ঠিক এটার ঠিক এইটাকে কিন্তু এইটার নিচে ভরে নেব। ঠিক দেখুন এরকমভাবে ঢুকে গেল, এবং এই দিকে যে এটা রয়েছে এটা কিন্তু এর নিচে দিয়ে ভরে নেব। ঠিক এটা নিচে দিয়ে ভরে নেব, এটাকে এইটার নিচে দিয়ে ঠিক এরকমভাবে ঢুকে গেল। তাহলে দুটো আমরা ভরা হয়ে গেল। এখন আমরা কিন্তু এই মিডিল দিয়ে বার করতে পারবো ঠিক অতি সহজে। ঠিক আবার এটাকে ঢুকোতে গেলে কী করতে হবে, ঠিক এরকমভাবে মিডিলে দেবেন, ঠিক এরকমভাবে। আর মিডিলে দিয়ে আপনারা একটু ঠেলে দিলে এটা ঢুকে গেল আরামসে। ঠিক এই পজিশন হয়ে গেল। এখন এটাকে খুলতে গেলে এটার ভিতর দিয়ে এটাকে পরিয়ে নেবেন, ঠিক এরকমভাবে পরিয়ে নিলেন। আর এই মাথাটাকে এর মধ্যে ঢুকিয়ে নিলেন। এটা যেমন ঢুকিয়েছি এর ভিতরে, এইটাকে দেখুন এটা এই দিকে থাকলে হবে না, এটাকে এই ঠিক নিচে দিয়ে ঢুকিয়ে নেবেন। আর ঠিক এই দিকের অংশটা এর মধ্যে ঢুকিয়ে নেবেন, ঠিক এরকমভাবে। এই দেখুন এটা ঢুকিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই দেখুন এটা ঢুকে গেল এইদিকে। তাহলে এখন এটা এইদিকে, এটা ওই দিকে। তাহলে এখন যদি মিডিল ধরে টানি আরামসে বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা শিখে নিলাম। তাহলে চলুন আমি আপনাদের আরও একটা ম্যাজিক দেখাবো এবং এটাকেও শিখিয়ে দেবো। তার জন্য কী করতে হবে, ঠিক এই দেখুন আমার কাছে কিছু স্প্রিং রয়েছে। এগুলো আপনারা যদি দরকার থাকে আপনাদের যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট, তো দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেই কন্ট্যাক্ট নাম্বার আপনারা সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। তাহলে এই ম্যাজিকটা কেমন করে করতে হবে চলুন আমরা একটু শিখে নিই। তো এই ম্যাজিকটা দেখুন ঠিক একটা রিং আছে, একটা স্প্রিং আছে। এই রিংটাকে যদি স্প্রিং থেকে যদি আমরা খোলার চেষ্টা করি তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাস্টে নিয়ে এলে কিন্তু এটা আটকে গেল। এটা কিন্তু আর ঘুরবে না, তার কারণ এখানে কিন্তু ঝাল দেওয়া আছে, সিল করা আছে। ঠিক এই মতো অবস্থায় এখানে দেখুন, এখানে খুব ভালো করে লক্ষ্য রাখুন যে এখানে কিন্তু সিল করা আছে, এটা কিন্তু আর আসবে না। তাহলে আমরা এবারে রিংটাকে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই দিকে নিয়ে আসবো। এই দিকে বের হচ্ছে না কিনা আমরা একটু দেখে নেবো। তার জন্য আমি স্পিনটাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই দিকে নিয়ে এলাম। তো এই দিকেও দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর ঘুরছে না, এটা আর ঘুরছে না, কারণ এখানে কিন্তু সিল করা আছে, ঝাল দেওয়া আছে। তাহলে এটা কি খুলবে না? হ্যাঁ খুলবে। তাহলে এটাকে খুলতে গেলে কি করতে হবে, ওই যে আলী বাবার 40 চোরের যে মন্ত্রটা ওইটাকে আবার বলতে হবে। তাহলে এটাকে খুলতে পারবেন। তাহলে আমি করলাম কি আবার একটা মন্ত্র, ঠিক চিচিং ফাঁক। আর ঠিক দেখুন এরকম করে ঠিক আপনারা অতি সহজে কিন্তু রিংটা খুলে যাবে। আবার ঠিক এখানে ভরে দিলেন, ভরে দেওয়ার পর আপনারা ঠিক মিডিল অংশে নিয়ে এলেন, ঠিক এরকমভাবে। আর মিডিল অংশে নিয়ে এসে এখন কিন্তু আমি যদি ট্রাই করি এখন কিন্তু আর খুলবে না, কারণ এখানে ঢুকে গেলে কিন্তু ওই মন্ত্রটা না বলে কিন্তু খুলবে না। দেখুন এখন আটকে গেছে, এখন আর কোনো মতেই খুলবে না। এটাকে আবার ঠিক এই মিডিল অংশে নিয়ে এসে আপনারা কি করবেন, ওই মন্ত্রটাকে আবার বলবেন চিচিং ফাঁক, আর খুলে যাবে। ঠিক দেখুন খুলে গেছে। ঠিক এটা এবার কেমনভাবে খুলছে, এই মন্ত্রটা আমরা তো আগে থেকে জেনে নিয়েছি, এবার এটা কেমনভাবে খুলছে এটা দেখিনি। ঠিক এটাকে এখানে মিডিলে দেবেন, ঠিক এই মতো অবস্থায় থাকলে বা এটা কিন্তু বেরিয়ে আসবে। এটাকে কি করবেন, ঠিক এই মিডিলে দিয়ে এই রিংটাকে ধরে একটা পাক দিয়ে দেবেন। ঠিক দেখুন একটা পাক খেয়ে যেতে, এই দেখুন খুব ভালো করে লক্ষ্য রাখুন। ঠিক এই দেখুন একটা পাক খেয়ে গেল। এই মতো অবস্থায় কিন্তু আপনারা খুলতে পারবেন। আর ঠিক এটাকে ভরে যদি আপনারা ঠিক এরকম এই রিংটাকে ধরে ঠিক এরকমভাবে পাক দিয়ে দেন একটা, আর খুলবে না। এটাকে কিন্তু আর খুলবে না, কে বুঝতে পারবে না যে পাকটা দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে। এখন দেখুন এটা লেগে গেছে, কারণ আমি একটা পাক দিয়ে দিয়েছি, তো এখন কিন্তু ফেঁসে গেছে। ঠিক আপনারা এখান থেকে নিয়ে এসে ঠিক এরকম করে যদি মিডিলেও ট্রাই করেন উঠবেও না। দেখুন আটকে গিয়েছে। এখন আমি এটাকে ধরে তুলছি, হয়তো আপনারা ভাববেন যে মিডিলে ভরে দিলে হয়তো তুলে দিলেই বেরিয়ে আসবে, কিন্তু না। এখন দেখুন এখানে আটকে গেছে। তাহলে এটাকে বার করতে গেলে কী করতে হবে, ঠিক স্প্রিংটাকে ধরে ঠিক এরকমভাবে ধরবেন আর ঠিক এরকমভাবে ঘুরিয়ে নেবেন। দেখুন এখন ঘুরে গেছে, এখন কিন্তু আরামসে বেরিয়ে যাবে। তাহলে আজকে আমরা এই 3টে ম্যাজিক দেখলাম এবং দেখার সঙ্গে সঙ্গে আমরা ভালো করে শিখে নিলাম এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আর আজকের এই ম্যাজিকটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করবেন। আমার এই ম্যাজিকগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে কী হয়, আমারও একটা আনন্দ হয়, আরও আপনাদের নিত্য নতুন ম্যাজিক দেখাতে এবং শেখাতে আমারও মন যায়। তাই সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা করে লাইক আর কমেন্ট। তাহলে আজকে ছিল এইটুকুই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।